পূজা দিয়ে ঘুমায়েছে, ওখানে বসে আছে সবাই। দেখো এখনো ঘুমায় আছে মেয়েটা। দিদি 1:30 বাজতে চললো। দিদি, ও দিদি, দিদি ওই উঠ, উঠ না রে, উঠ 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 উঠ। হ্যালো এভরিওয়ান, পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে গায়ে হলুদ। এই দেখো আমার মাকে হচ্ছে এখানে আলতা পরিয়ে দিচ্ছিল। নিয়মে আছে যে বাড়ির সবাই মানে সব বউদেরকে এখানে আলতা পরানো হবে, তাই দেখো আমার মা এখানে আলতা পরছে, সুন্দরভাবে আলতা পরিয়ে দিচ্ছে। এই দেখো এবার হচ্ছে গায়ে হলুদ হবে। দেখো এখানে সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আর গায়ে হলুদে সবাই হলুদই পরে, তাই আমিও হলুদ পরেছি। আর এই যে আমার কিউট বান তো এই দেখো আমাদের যে হলুদ কোটা হয়, তো এদের নিয়মে, বিহারিদের নিয়মে আর কি। তো এটা কি করছে আমি নিজেও জানি না, জাস্ট ভিডিও করে রাখছি তোমাদের দেখাবোর জন্য। এগুলো যে কি বলছে সত্যি আমি বুঝতে পারছি না, মানে যারা বলছে, যাদের নিয়মে আছে তারাই বুঝতে পারছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, জাস্ট ভিডিও করে রাখছি তোমাদের দেখাবোর জন্য। অনেক নিয়ম আছে, এক এক করে সব নিয়মগুলোই পালন করছে। দেখো তোমরা, এই দেখো এগুলো কিন্তু সব নিয়মের মধ্যেই পড়ে, তার জন্যই তারা করছে। তারপর দেখো জামাইবাবুকে হচ্ছে জুতোর মালা পরানো হয়। দেখো সে হাসির ব্যাপার, এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। তো দেখো আর এই দেখো এখানে কিন্তু মণ্ডপ পূজা হচ্ছে। আমাদের বাঙালিদের নিয়মে হচ্ছে নারায়ণ পূজা হয়, আর এই দেখো বিহারীদের নিয়মে হচ্ছে মণ্ডপ পূজা হয়। দেখো এখানে খুব সুন্দরভাবে মণ্ডপ পূজা হচ্ছে। তো গায়ে হলুদ মণ্ডপ পূজা শেষ, এখন আমরা যাব হচ্ছে জল সইতে। তো চলো তাড়াতাড়ি আমি রেডি হইনি, তো তোমাদের জল সইতে যাওয়াটাও দেখাবো, তোমার সাথে শেয়ার করব। তো চলো আমি এখন রেডি হতে যাচ্ছি জল সইতে যাওয়ার জন্য। এই দেখো আমার জল সইতে যাওয়ার লুক, কেমন লাগছে একটু কমেন্টে বলো প্লিজ।
দেখো এখানে হচ্ছে কালি মাখানো হচ্ছে। তোমরা দেখো গাইস আমার দিদিকে কি পরিমাণে কালি মাখিয়েছে। আমি বলেছিলাম রাখতে চাস না, আমি যে বললাম তুই পারবি না, তুই যে পারবি না আমি বলে দিয়েছি। হ্যাঁ লাগাইছি, বাট তোকে কি হারা অবস্থা করছে দেখ তুই।